থাকুক, হাত ধরবেন না, হাতও দিবেন না। পৃথিবীতে যত লেখক তার লেখিকা রচনা করেছেন, যত সাহিত্যিক তার সাহিত্য রচনা করেছেন, যত পণ্ডিত তার পাণ্ডিত্য মানুষের কাছে উপস্থাপনা করেছেন, সকলেই তার লিখিত পুস্তিকার মুকাদ্দমায় কিংবা খতেমায়, ভূমিকায় কিংবা উপসংহারে, ইন্ট্রোডাকশন কিংবা কনক্লুশনে লিখে দিয়েছেন, আমার লিখিত পুস্তিকার মধ্যে শব্দগত, ভাষাগত, ব্যাকরণগত, উপস্থাপনগত ত্রুটি থাকতে পারে। যদি কোনো লেখক বা যদি কোনো পাঠক ধরিয়ে দেন, তার প্রতি কৃতজ্ঞ থাকবো, ঠিক কিনা বলেন? কিন্তু ফাওকাস সামাওয়াতি ওয়াস সাবঈ আরশুর রহমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে তার হাবিবের উপর যে ৩০ পারা কোরআনকে নাজিল করেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই যে ৩০ পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। আজ পর্যন্ত ১৫০০ বছর হয়ে গেল, কারো পক্ষে কোরআনের একটা ডক্টর ভুল ধরা সম্ভব হয়? চেষ্টা কি কম করেছে? কথা বলে না, বহু চেষ্টা করেছে তারা। ১৫০০ বছরের কাফেররা যখন দেখলো দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দলে দলে মানুষ কোরআনকে গ্রহণ করে নিচ্ছে, কোরআনের দাওয়াতকে গ্রহণ করে নিচ্ছে, রাসূলুল্লাহর কদম মুবারকে জায়গা করে নিচ্ছে, এই দৃশ্য দেখে ১৫০০ বছর আগের কাফেরদের মাথা খারাপ হয়ে গেল। আপনারা জানেন কাফেরদের লিডার ছিল ১৫০০ বছর আগে ৭ জন। কতজন বলেন? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, আবু সাফওয়ান, আবুল বখতারি। এই ৭ জন ছিল কাফেরদের লিডার, কাফেরদের নেতা, সবচেয়ে বড় হেড। এই ৭ কাফের নেতা দ্রুত মিটিং ডাক দিল। আলেমরা জানেন তাদের একটা সংসদ ছিল, নাম হচ্ছে দারুন নাদওয়া। দারুন নাদওয়ার মধ্যে তারা মিটিং এ বসলো। মিটিং এ বসে তারা পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিল, আগামীকাল থেকে মক্কায় যারাই ব্যবসার কাজে আসবে এবং হজ করতে আসবে, তাদেরকে এলান করে দেওয়া হবে, তারা হজ করতে এসে হজ করে চলে যাবে, ব্যবসা করতে এসে ব্যবসা করে চলে যাবে, মুহাম্মদের কাছে যেন না যায়। মুহাম্মদ পাগল, আর সে যে কোরআনের দাওয়াত দিচ্ছে এটা বানোয়াট, এটা জিনের কথা, এটা জাদু, এটা মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত তারা নিল, কারণ কোরআনের বিরুদ্ধে, কোরআনের ধারক বাহক বিরুদ্ধে অপপ্রচার ১৫০০ বছর আগে শুরু হয়েছে, এখনো চলছে, কিনা বলেন? আজ যখন আপনি কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরবেন, তখন আপনাকে বলবে জঙ্গি, নতুবা বলবে উগ্রবাদী, ঠিক কিনা বলেন? মনে রেখো, মুসলমানদের সাথে ওলামায়ে কেরামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, উগ্রবাদের কোনো সম্পর্ক নাই। ওলামায়ে কেরাম উগ্রবাদ আর জঙ্গিবাদ, সন্ত্রাসকে পেশাবের মতো ঘৃণা করে। তবে আমরা জিহাদকে ভুলে যাই না, ঠিক কিনা বলেন? কোরআন হাদিস যে জিহাদ শিক্ষা দিয়েছেন সেটাকে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা বলেন? স্বাধীন বাংলাদেশ মাতৃভূমিকে রক্ষার জন্য, দিন ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি কোনোদিন জিহাদের প্রয়োজন হয়, ওলামায়ে কেরাম সর্বপ্রথম বুকের রক্ত ঢেলে দিবে। আর তোমরা হয়তো দাদা বাবুর দেশে গিয়ে আশ্রয় নিবা, নতুবা পশ্চিমাদের কাছে গিয়ে আশ্রয় নিবা, ঠিক কিনা বলেন? কিন্তু ওলামায়ে কেরামের ভূমিকাটাই থাকবে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরাম জঙ্গিবাদকে পছন্দ করে না, সন্ত্রাসকে পছন্দ করে না, উগ্রবাদকে পছন্দ করে না। আমরা সন্ত্রাসকে ঘৃণা করি, জেএমবির কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি, আইএস এর কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করি। তবে সশস্ত্র জিহাদকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যদি কোনোদিন জিহাদের প্রয়োজন হয়, সে জিহাদকে আমরা মনে মনে বিশ্বাস করি এবং জিহাদ করে শহীদ হয়ে যাব সেই স্বপ্ন দেখি, ঠিক কিনা বলেন? অতএব আজও জিহাদের কথা বললে একদল বলবে সন্ত্রাস, ঠিক কিনা বলেন? কোরআন থেকে সঠিক কথা তুলে ধরলে বলবে সে তো উস্কানিমূলক বক্তব্য দেয়। আরে রোগ যেখানে, ওষুধ তো সেখানে দিতেই হবে। এখন তোমরা করো চুরি, আমরা চোরের বিরুদ্ধে বললে তোমাদের গায়ে লাগে। তোমরা দুর্নীতি করো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বললে গায়ে লাগে। কোরআন আজকে তোমরা সহ্য করতে পারো না, আমরা কোরআন থেকে কথা বললে তোমাদের গায়ে লাগে। লাগলে লাগুক, তাতে ওলামায়ে কেরামের কিচ্ছু যায় আসে না। ওলামায়ে কেরাম আহলে হক, তারা সত্য কথা বলছে, বলবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে, নির্যাতন হবে, তোয়াক্কা করার কোনো সময় নাই, ঠিক কিনা বলে? অতএব অপপ্রচার ১৫০০ বছর আগ থেকে শুরু হয়েছে। কাফেররা কি বলল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগল, আর যা বলে জিনের কথা, জাদু, বানানো কথা, মিথ্যা। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইরা আমার, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল। মক্কার মূল ফটকে কাফেররা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যখন বিদেশ থেকে মানুষ ব্যবসার জন্য মক্কায় আসে, তখন তাদেরকে বলতে লাগলো মুহাম্মদের কাছে যা
না, ব্যবসা করতে আসছেন, ভালো কথা, ব্যবসা করে চলে যান। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবেন না, সে পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো জাদু, এগুলো বানোয়াট। নাউজুবিল্লাহ বলবেন না? আবার মিনাতে যে হাজিরা তাবু গেড়েছে, তাবুতে গিয়ে তারা এলান করে দিতে লাগলো, আপনারা হজ করতে এসছেন, ভালো কথা, হজ করে চলে যাবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যাবেন না, সে যে পাগল, সে যা বলে এগুলো জিনের কথা, এগুলো জাদু, এগুলো বানোয়াট বলেন। নাউজুবিল্লাহ। এখন মানুষের স্বভাব তো ভিন্ন। মানুষ যেখানে বাধা পায় সেখানে বেশি যায়। পাগলকে যদি বলে সাকু নাড়াইস না, সে আরো বেশি করে নাড়ায়, যে এতক্ষণ মনে ছিল না এখন মনে করাইয়া দিস। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? কাফেররা তো জানে না কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে আল্লাহ সেটাকে প্রচার বানিয়ে দেন। ঠিক কিনা বলেন? আমি একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে ইসলামিক বিশ্বকোষ থেকে। গত 100 বছরে খ্রিস্টানদের সবচেয়ে বেশি ষড়যন্ত্র ছিল আফ্রিকাতে। কোথায়? আল্লাহর কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে মানুষকে বেঈমান বানানোর জন্য, খ্রিস্টান বানানোর জন্য। খ্রিস্টানদের একটা সোসাইটি আছে, নাম হচ্ছে বাইবেল সোসাইটি। এই বাইবেল সোসাইটির কাজই হচ্ছে বিনামূল্যে মানুষকে বাইবেল দিয়ে ধর্মান্তরিত করা। ইসলামিক বিশ্বকোষের রিপোর্ট হচ্ছে গত 100 বছরে তারা সবচেয়ে বেশি খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করেছে আফ্রিকার। কোথায়? আফ্রিকার। কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা তারা খরচ করেছে। 100 বছর খরচ করার পরে জরিপ করছে যে দেখি কয়জন লোক খ্রিস্টান হয়েছে। আলহামদুলিল্লাহ, 100 বছর দাওয়াতের পরে একজন লোক তো খ্রিস্টান হয় নাই, বরং 1 কোটি ক্যাথলিক খ্রিস্টান আল্লাহর কোরআনকে বুকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামদের বিরুদ্ধে অপপ্রচার যত হয়, আল্লাহ সেটাকে প্রচার বানায়। তো কাফেররা যেটা বুঝতে পারে নাই, ভাবছে যে বাধা দিলে মানুষ আর যাবে না। কিন্তু মানুষের কৌতূহল আরো বেড়ে গেল। ব্যবসা করতে আসছি, ব্যবসা হোক বা না হোক, কিন্তু কে এই মুহাম্মদ, তাকে না দেখে যাব না। হজ করতে এসেছি, হজ করার আগে কে এই মুহাম্মদ, তাকে একবার দেখে যাব। মানুষ যখন রাসূলুল্লাহর কদম মুবারক গেল রাসূলুল্লাহকে দেখার জন্য, গিয়ে দেখে কাফেরদের বক্তব্যের সাথে রাসূলুল্লাহর সাথে কোনো মিল নাই। কাফেররা বলেছে মুহাম্মদ পাগল, সে যা বলে মিথ্যা, বানোয়াট, জাদু। কিন্তু তারা দেখলো রাসূলুল্লাহর মধ্যে পাগলের কোনো আলামত নাই। পাগল দেখতে কেমন? যার মাথায় থাকে জট, গায়ে থাকে সট। ঠিক কিনা বলেন? শরীর থেকে দুর্গন্ধ বের হয়, দাঁত থেকে দুর্গন্ধ বের হয়, মুখ থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু তারা দেখলো না, মুহাম্মদের মধ্যে পাগলের কোনো আলামত নাই, মুহাম্মদের গায়ে কোনো চট নাই, মাথায় কোনো জট নাই। যে মাথার চুলের সিঁথি কেটেছে, রাসূলুল্লাহ চুলের সিঁথি থেকে নূরের দ্যুতি বের হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহর কপাল থেকে নূর চমকাচ্ছে। রাসূলুল্লাহ যে হাসছেন, রাসূলুল্লাহর দাঁত থেকে নূর বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন না? সুনান তিরমিজিতে হাদিস আছে, সাহাবী বলেন, ইজা তাকাল্লামা রুইয়াতান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। বুখারী 2য় খণ্ডের হাদিস। আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহ বগল থেকে নূর চমকাচ্ছে। তারা দেখলো মুহাম্মদের মধ্যে পাগলের কোনো আলামত নাই। পাগল দেখতে কেমন? গায়ে চট, মাথায় জ্বর, শরীর থেকে দুর্গন্ধ, এবং যা বলে সব আবল তাবল। বউরে কয় মা, মারে কয় বউ, কারো যে কি কয় তার কোনো প্রশ্ন নেই। কিন্তু তারা দেখলো রাসূলুল্লাহ তো আবল তাবল কিচ্ছু বলে না, বরং আল্লাহর হাবিব যা বলছেন, যেই কোরআনের দাওয়াত দিচ্ছেন, এটা তো তার বানানো কোনো কথা নয়, এটা তো জিনের কথা নয়, এটা তো জাদু নয়। নিঃসন্দেহে এটা হচ্ছে আল্লাহর কোরআন, 30 পারা কোরআন। এটাই হচ্ছে কালামুল্লাহ, আল্লাহর কথা। বলেন সুবহানাল্লাহ। তারা বলল মুহাম্মদ তাওরাত এবং জাবুরের পণ্ডিতদের কাছে তার ব্যাপারে শুনেছি ভবিষ্যৎবাণী, এই পৃথিবীতে একজন মহামানব আসবে, তিনি সর্বশেষ নবী হবে, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ, যার মধ্যে এই এই আলামতগুলো বিদ্যমান থাকবে। আমরা বুঝে ফেলেছি আপনি হলেন সেই মুহাম্মদ। হাতিয়াদাক, আপনার হাতটা বাড়িয়ে দেন, আমরা কোরআন আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে ঈমান এনে মুসলমান হয়ে যাই। ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। কোরআনের বিপক্ষে ষড়যন্ত্র করে কাফেররা সফল হতে পারে নাই। হযরত ওমর গেছে কোরআন শুনে রাসূলুল্লাহকে মারার জন্য, হত্যা করার জন্য, গিয়ে নিজেই মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, এই কোরআনের মধ্যে এত আকর্ষণ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, হিন্দা, উম্মে জামিল,
সারাদিন মানুষদেরকে নিষেধ করতো, কোরআন শুনো না, মুহাম্মাদের জবান থেকে কোরআন শোনো না, শুনলেই অ্যারেস্ট, শুনলেই তোমাদেরকে এই করা হবে, ওই করা হবে, এন করা হবে, তেন করা হবে। কিন্তু দিনের বেলা নেতারা আইন করতো, রাতের বেলা নেতারাই আবার কোরআন শোনার জন্য মুহাম্মাদের ঘরে পাশে দাঁড়িয়ে থাকতো। মনে রাখবেন ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন মহাসত্য, চির সত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ। এই কোরআন বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটা অক্ষর, একটা নুক্তার ভুল কারো পক্ষে ধরা সম্ভব নয়। ব্যর্থ হয়েছে, যুগে যুগে ব্যর্থ হবে। আপনারা ডক্টর মোরেস বুকাইলির নাম শুনেছিলেন। ডক্টর মোরেস বুকাইলি ফ্রান্সের অনেক বড় একজন দার্শনিক ছিল। ডক্টর মোরেস বুকাইলি যখন আলেমদের কাছে শুনলো, আরবের শায়েখরা বলেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এই যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। ডক্টর মোরেস বুকাইলি বলল, এত বড় একটা বুক, অথচ এটার মধ্যে কোনো ভুল থাকবে না, এটা আমি মানি না। আমি কোরআনের ভুল খুঁজে বের করবো, নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো মুসলমান, কোরআনের ভুল খুঁজে বের করতে হলে কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআন বুঝার দরকার আছে না নাই? মুসলমান এখন ডক্টর মোরেস বুকাইলি কোরআন পড়া শিখলেন বুঝে বুঝে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বুঝে বুঝে পড়লেন, একবার না কয়েকবার। আল্লাহর কোরআনের একটা ভুল তো খুঁজে বের করতে পারলেন না, বরং তিনি দেখলেন কোরআন সত্য, ভুল হচ্ছে আমার জীবনে। ভুল কোথায়? আমার জীবনে। এখন জ্ঞানীর একটা স্বভাব হচ্ছে, জ্ঞানীকে যদি কেউ ভুল ধরিয়ে দেয়, জ্ঞানী তাকে বন্ধু বানায় এবং ভুলকে সংশোধন করে। আপনি মূর্খকে ভুল ধরিয়ে দিবেন, তার শত্রু হতে হবে, আর জ্ঞানীকে ভুল ধরিয়ে দিবেন, তার বন্ধু হতে পারবেন। ডক্টর মোরেস বুকাইলির ভুলগুলা যখন আল্লাহর কোরআন ধরিয়ে দিল, ডক্টর মোরেস বুকাইলি ভুলগুলা সংশোধনের জন্য কোরআনকে বুকে নিয়ে আরবের শায়েখদের হাতে হাত রেখে ঈমান এনে মুসলমান হয়ে গেল। মুসলমান কারো পক্ষে সম্ভব হয় নাই কোরআন থেকে ভুল খুঁজে বের করা। বর্তমানে কাফেররা কত চেষ্টা করছে, ব্যর্থ হচ্ছে। কিয়ামত পর্যন্ত কাফের এবং তার দুশ্মনীরা চেষ্টা করবে, ব্যর্থতায় পর্যবসিত হবে। কোরআনের একটা নোক্তার ভুল খুঁজে বের করা কারো পক্ষে সম্ভব হবে না। কি বলেন মুসলমান? এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে না। আজকে যদি সারা পৃথিবীর সকল কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, পশ্চিমারা সিদ্ধান্ত নেয় যে সব ক্ষমতা তো আমাদের হাতে, সুপ্রিম কোর্ট তো তাদের কাছে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবীর সুপ্রিম পাওয়ার হচ্ছে আমেরিকার কাছে, ঠিক কিনা বলেন? পশ্চিমারা যদি আজকে সিদ্ধান্ত নেয় যে আগামীকাল সবগুলা কোরআনের নুসখা জ্বালিয়ে দিব এবং যতগুলো পিডিএফ আছে, অনলাইনে সফটওয়্যার আছে, সব জ্বালিয়ে দিব, সব ডিলিট করে দিব, নিজেরা আমরা ভুল একটা কোরআন ছাপিয়ে মানুষের কাছে প্রচার করব, আর বলবো কোরআন তো ভুল আছে, সফল হতে পারবে? যারা বলেন পারবে। কেন পারবে না? একমাত্র কোরআন, একমাত্র কিতাব, 30 পারা কোরআন। এই কোরআনকে আল্লাহ তাআলা চিরকাল নির্ভুল রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে একজন নয়, দুইজন নয়, লক্ষ নয়, কোটি কোটি হাফেজের সিনার মধ্যে নির্ভুলভাবে কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। পৃথিবীতে একজন তাওরাতের হাফেজ খুঁজে কেউ পাবে না, জাবুরের হাফেজ একজন খুঁজে পাবেন না, ইঞ্জিলের হাফেজ একজন খুঁজে পাবেন না। ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, রামায়ণ, মহাভারত, ভগবতী গীতা যত আছে, ত্রিপিটক সহ যত রকমের ধর্মগ্রন্থ আছে, একটা ধর্মগ্রন্থের একজন হাফেজ নাই। আছে? হাফেজ তো দূরের কথা। আমরা দেখি জাতীয় সেমিনার গুলা যখন হয়, আপনার বৌদ্ধরা, হিন্দুরা যখন গীতা পড়ে, রামায়ণ পড়ে, মহাভারত পড়ে, তখন কিভাবে 4-5 লাইন পড়ে, তাও দেখে দেখে, ঠিক কিনা বলেন? 4-5 লাইন পড়ে, তাও দেখে দেখে। সারা পৃথিবীতে একজন, সারা পৃথিবীতে যত বড় জ্ঞানী হোক না কেন, তাকে আমার কাছে নিয়ে আসেন, আমি তাকে বলবো তুমি 3 পৃষ্ঠার একটা গরু রচনা লেখো, নিজে লিখবে, লেখার পরে বলবো তুমি 100 বার পড়ো, নিজে পড়বে, 100 বার পড়ার পরে বলবো কাগজটা আমার কাছে দাও, এবার তুমি কি লিখছো নিজে পড়ো। দেখবেন যখন পড়তে যাবে, আগের লাইন পরে বলবে, পরে সর্বশ্রেষ্ঠ মুজিজা, চির সত্য, মহাসত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রুথ, 30 পারা কোরআন নির্ভুল ছিল, আছে, থাকবে। এটাকে আল্লাহ নির্ভুল ভাবে কোটি কোটি হাফেজের সিনার মধ্যে সংরক্ষণ করেছে। বাবাজিরা, এমন নজির বাংলাদেশে আছে, 6 বছরের ছেলে কোরআনটাকে পুরো মুখস্থ করেছে। এমন নজির আছে 5 বছরের ছেলে কোরআনটাকে মুখস্থ করেছে, আবার 3 মাসে কোরআন মুখস্থ করেছে, 1 মাসে আল্লাহ কোরআনকে সিনায় ধারণ করেছে। এমন নজিরও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা কোরআনের মুজিজা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে কোরআনের মুজিজা।
আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই যে 30 পারা কোরআন, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন একটা প্রশ্ন আসে মুসলমান, আল্লাহ যে বলছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন একটা প্রশ্ন আসে, এটা যদি শুধু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হয়, বাকি মুসলমান যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে কিনা? এই যাও আল্লাহ কোরআনুল কারীমের অন্যত্র দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন আমি আপনার উপর নাযিল করেছি তিবয়ানান লিকুল্লি শাইইন, আয় কাশিফান লিকুল্লি শাইইন, যেখানে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান আছে। আকাশের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, জমিনের উপরের কথা আছে, তার নিচের কথা আছে, ইতিহাসের কথা আছে, বিজ্ঞানের কথা আছে, বিজ্ঞানের যত শাখা, কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, কি বায়োলজি, কি হিলজি, কি কসমোলজি, কি ভূতত্ত্ব, কি নৃতত্ত্ব, কি বোটানিক, প্রত্যেকটা কথা একটা মানুষের ইহজাগতিক কল্যাণ এবং পরজাগতিক মুক্তির জন্য যত কথা প্রয়োজন, যত নীতি প্রয়োজন, কি অর্থনীতি, কি ব্যক্তিনীতি, কি সমাজনীতি, কি যুদ্ধনীতি, কি নারী নীতি, কি শিক্ষানীতি, কি রাষ্ট্রনীতি, কি পররাষ্ট্রনীতি, সব কথা আমি আল্লাহ খুলে খুলে 30 পারা কোরআনের মধ্যে বর্ণনা করেছি। ওয়াহুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এটা হচ্ছে মুসলমানদের জন্য হেদায়েতকারী, রহমত এবং সুসংবাদের বাহক। এখন আবার প্রশ্ন আসে, আল্লাহ কোরআনকে বলছে হুদাল লিল মুত্তাকিন, কোরআনকে বলছে হুদাল লিল মুসলিমিন। এখন কোরআন কি শুধু মুত্তাকি মুসলমানদের জন্য পথ প্রদর্শক, বাকি মানুষ যারা তাদের জন্য কি কোরআন পথ প্রদর্শক নয়? প্রশ্ন আসে কিনা? ভাইরা আমার, এই জবাব আল্লাহ অন্যত্র দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা বলেন রমজান মাসে আমি কোরআনকে নাযিল করেছি গোটা পৃথিবীর সকল যুগে, সকল ধর্মের, সকল বর্ণের, সকল বংশের, সকল গোত্রের মানুষের জন্য পথ প্রদর্শক হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, জুম্মা বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মাজুসি বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের, যত বর্ণের, যত জাতি আছে, ইচ্ছা করলে সবাই কোরআন থেকে হেদায়েত নিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আবার যদি কেউ হেদায়েত নিতে পারবে, সেই শর্তে হেদায়েতের মানসিকতা নিয়ে কোরআনের কাছে তাকে আসতে হবে। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, চাকমা বলেন, জুম্মা বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মাজুসি বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মের, বর্ণের, জাতির লোক আছে সবাই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারবে। শর্ত হলো হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে আসতে হবে। ঠিক কিনা বলেন? এখন যদি কেউ হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে কোরআনের কাছে না আসে, এটা কি কোরআনের দোষ না তার নিজের দোষ? জোরে বলেন, এটা কি কোরআনের দোষ না তার নিজের দোষ? যেমন আমি উদাহরণ দিচ্ছি, সূর্য আলো দিলে সব প্রাণী পায়, ঠিক কিনা বলেন? সবাই আলো পায়, ঠিক কিনা বলেন? এখন তার অন্ধ, যে চোখ নাই, অন্ধ, সে তো সূর্যের আলো চোখে দেখে না। এখন সূর্যের আলো সে চোখে দেখে না, সে যদি বলে সূর্য নাই, এটা কি সত্য না মিথ্যা কথা? দোষ কি সূর্যের না তার চোখের? চিকিৎসক বিজ্ঞানীরা বলেছেন দুধ আইডিয়াল ফুড, আদর্শ খাবার। পৃথিবীতে একটা মাত্র তরল পদার্থ আছে যেটাতে খাবার চাহিদাও পূরণ হয়, যেটাতে পানির চাহিদাও পূরণ হয়, সেটা হচ্ছে দুধ। একটা মানুষ ইচ্ছা করলে পানি খেয়ে থাকতে পারে না খাবার ছাড়া, আবার খাবার খেয়ে থাকতে পারে না পানি ছাড়া, কিন্তু একটা মানুষ ইচ্ছা করলে দুধ খেয়ে সারা জীবন থাকতে পারবে। আল্লাহ এটার মধ্যে পানি এবং খাবার দুইটার চাহিদাই দিয়ে দিয়েছে। চিকিৎসক বিজ্ঞানীরা বলেছে দুধ আইডিয়াল ফুড, আদর্শ খাবার। এখন এটা দামি খাবার, খেলে শরীরে শক্তি হয়, ঠিক কিনা বলেন? এখন যার পেটে সমস্যা, সে যদি দুধ খায়, এটা কি তার জন্য ভালো হবে না খারাপ হবে? এখন দুধ কি দোষের, দোষ কি দুধের না তার পেটে? জোরে বলেন। আল্লাহর কোরআন গোটা মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছেন। যদি কেউ হেদায়েতের মানসিকতা নিয়ে না আসে, কোরআনের হেদায়েত সে পাবে না। হেদায়েত পাওয়ার মানসিকতা নিয়ে না আসলে, এই যদি কেউ হেদায়েত না পায়, এই দোষ কোরআনের নয়, এই দোষ হলো তার বিবেকের। তার বিবেক তাকে কোরআনের কাছে হেদায়েতের জন্য পাঠায় নাই। আল্লাহ বলেন হুদাল লিন-নাস, এই কোরআন গোটা মানব জাতির জন্য পথ প্রদর্শক। এখন আবার প্রশ্ন আসে,
যে আল্লাহ তো শুরুতেই বলতে পারতো হুদাল লিন্নাস, এখানে মুত্তাকি আছে, মুসলিম আছে, মুমিন আছে, কাফের আছে, মুশরিক আছে, বেঈমান আছে, রাম আছে। আল্লাহ তিনটি শ্রেণী বিন্যাস কেন করলেন? প্রশ্ন আসে না? আল্লাহ তাআলা তিনটি শ্রেণী বিন্যাস করার কারণ জবাব দিয়েছেন ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি তাফসিরে বাইজাবি প্রথম খণ্ডে সুয়ালে মুকাদ্দারের জবাব দিতে গিয়ে ইমাম কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, এই পৃথিবীতে ধর্মের বর্ণের মানুষ আছে, সবাই কোরআন থেকে উপকার লাভ করবে, তার থেকে বেশি উপকার লাভ করবে যারা কোরআনকে বিশ্বাস করে মুসলমান হয়ে যাবে তারা, আর সর্বাধিক কোরআনের উপকারে ধন্য হবে তারা যারা কোরআন অনুযায়ী আমল করে মুত্তাকি মুহসিন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের শুরুতেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। মনে রাখবেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয়ই হচ্ছে মুত্তাকিরা। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতকে বহু বিশেষণে বিশেষিত করেছেন, বহু অভিধাতে অভিধিত করেছেন, বহু উপাধিতে উপাধিত করেছেন, বহু ভূষণে ভূষিত করেছেন। কোথাও জাকিরিন, কোথাও শাকিরিন, কোথাও মুমিনিন, কোথাও মুসলিমিন, কোথাও মুহসিনিন, কোথাও সালিহিন, কোথাও সালিহিন, কোথাও কানিতিন। কিন্তু 6666টা আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিবের উম্মতকে সর্বপ্রথম যে নাম ধরে ডাক দিয়েছেন সেটা হচ্ছে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা? প্রশ্ন আসে না? মুত্তাকিদের পরিচয় একটু নিবেন? কষ্ট হচ্ছে না আপনাদের? ধৈর্য আছে? 1 ঘন্টা হয়ে গেছে, আমি টের পাই নাই। আর আধা ঘন্টা কারা কারা কষ্ট করবেন হাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের প্যান্ডেলটা ছোট হয়ে গেছে। সভাপতি সাহেব চিন্তা করছে যে মাগরিবের পরে মানুষ কি আসবে। মনে রাখবেন মানুষ তো ব্যক্তির আকর্ষণে আসে না, মানুষ আসে কোরআনের আকর্ষণে। ঠিক না ভাই? নিয়ত যদি বড় হতো বরকত আরো বাড়তো। ঠিক না বলেন? নিয়ত যদি বড় হতো বরকত আরো বাড়তো। যারা দাঁড়িয়ে আছেন আপনারা বজ্ঞা, আর একটু সামনের দিকে আজ্ঞা, আপনারা আগান, সামনের দিকে আগান, আর মহব্বতে জিকির করেন, মহব্বতে জিকির করেন, আর সামনের দিকে একটু আগায় আসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে যান। আর আধা ঘন্টা আমি কষ্ট দিব আপনাদেরকে মহব্বতে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে আওয়াজ করে লা ইলাহা সুবহানাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আল্লাহ বলেছে হুদাল লিল মুত্তাকিন। কোরআন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকি কারা বলতে গেলে কয়েক ঘন্টা সময় লাগবে, তবে সংক্ষেপে জরুরি কথাগুলো বলছি। মুত্তাকি কে? তাকওয়ার ধারক যে, তাকওয়ার বাহক যে, সেই হচ্ছে মুত্তাকি। মুত্তাকির চমৎকার সংজ্ঞা দিয়েছেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার লিখিত জগৎ বিখ্যাত কিতাব বুনিয়াতুত তালিবিনের মধ্যে মুত্তাকির সংজ্ঞা দিয়েছেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মান সালাকা তরিকাল মুস্তাফা ফাহুয়া মুত্তাকি। সুবহানাল্লাহ বলবেন না? গাউসে পাক বলেন, যিনি রাসূলুল্লাহ তরিকা অনুযায়ী তার জীবনকে চালাবে, পরিচালনা করবে, সেই হচ্ছে মুত্তাকি। তার মানে সিরাতুত তাকওয়া, সূরাতুত তাকওয়া যার মধ্যে থাকবে, রাসূলুল্লাহ সুন্নাহর ইত্তেবা যার মধ্যে থাকবে, সেই হচ্ছে খাঁটি মুত্তাকি। রাসূলুল্লাহ সুন্নাহ তাবেদারি নাই, তাকওয়া নাই যার মধ্যে, সে কোনোদিন মুত্তাকি হতে পারে না। সে লেবাসদারি ভণ্ড এবং বাউতাবাজ। আমরা তো আজকে মুত্তাকি চিনি না। ঠিক কিনা বলেন? আমরা মনে করি আবা কাবা তাসবিহ জুব্বা, তাসবিহ 2 হাতে 2টা, গলায় পাগড়ি একটা, মাথায় একটা, এরপরে জিকিরের সুটে হাল, হালের সুটে ফাল, যে দিতে পারে সেই মনে হয় বড় পিশাব, বড় সুন্নি, বড় মুত্তাকি। ঠিক 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 মনে রাখবেন, যারা জিকিরের নামে ফালাফালি করে, পুরুষ মহিলা একসাথে, নারী পুরুষ মিলে ভণ্ডামি করে,
পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, মাজারে মান্নাত করে, ঢোল বাজায়, তবলা বাজায়, একতারা বাজায়, দোতারা বাজায়, তারা যদি সুন্নি হয় তো শয়তানকে কিনা বলেন? তারা যদি সুন্নি হয় শয়তানকে। মনে রাখবেন, সুন্নিয়তের সম্পর্ক হচ্ছে তাকওয়ার সাথে, সুন্নাহর ইত্তেবার সাথে, রাসূলুল্লাহর আশিকদের সাথে। ঠিক কিনা বলেন? দাবি করবে মুখে আশিকের রাসূল সুন্নি, নামের পর লাগাই দিবা সুন্নি আল কাদরি। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, আছে একটাই জিকির, জিকিরের সুরে হাল, হালের সুরে ফাল। এরপরে আপনার এই ঢোল বাজাইবো, একতারা, দোতারা, সেতারা, তাম্বুরা, জাম্বুরা, সেমান নামে বন্ডামি করে। এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? এদের কাছে নামাজ নাই, এদের কাছে ঢোল আছে, এদের পর্দা নাই, পুশিদা নাই। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যারা নারী পুরুষের অবাধে মিলেমিশে করে, যারা পীরকে সেজদা করে, মাজারকে সেজদা করে, আগরবাতি জ্বালায়, মোমবাতি জ্বালায়, মাজারে মান্নাত করে, পীরের ভিড় চষে, ওই সমস্ত বন্ধ বেদাতি মাজার পূজারী মুশরিক, এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই। জনকবুল, ফুরফুরা, সালসিনা, ফুলতলি, আহলে হক, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে দেওবন্দ এই সমস্ত ভণ্ডামিকে সমর্থন করে নাই, করবে না, করবে না, করবে না। ঠিক কিনা বলে? মোত্তাকি চিনতে হবে, যার মধ্যে তাকওয়া আছে, রাসূলুল্লাহ সুন্নাহর ইত্তেবা আছে, সেই খাঁটি মোত্তাকি। ঠিক কিনা বলেন? যে খাঁটি মোত্তাকি সেই খাঁটি আল্লাহর ওলি, যে খাঁটি মোত্তাকি সেই খাঁটি সুন্নি, যে খাঁটি সুন্নি সেই জান্নাতি। আল্লাহর ওলি হওয়ার জন্য বেশি কিছু লাগে না, তাকওয়া হলেই চলে। এটা আমার কথা, আল্লাহর কোরআন বলছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, সাবধান জেনে রেখো, যারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে আর তাকওয়া ধারক বাহক হয়ে যাবে, তারাই হলো আল্লাহর ওলি, আর তারাই হলো মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। যে মুত্তাকি সেই আল্লাহর ওলি, যে মুত্তাকি সেই সুন্নি, যে মুত্তাকি সেই জান্নাতি। মনে রাখবেন, আল্লাহর কাছে বাড়িওয়ালার দাম খুব বেশি নয়, গাড়িওয়ালার দাম খুব বেশি নয়, আল্লাহর কাছে সুন্দর চামড়ার লোকের দাম খুব বেশি নয়, অর্থদার বেশি তার দাম বেশি নয়, যে দামি বংশের তার দাম বেশি নয়। আল্লাহর কাছে কার দাম বেশি? আল্লাহ কোরআন কারে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে সম্মানিত সে যার অন্তরে তাকওয়া দেখা দিয়েছে। আর এই তাকওয়ার ধারক বাহক যারা, তারা হচ্ছে কি? মুত্তাকি। তারা কি? মুত্তাকি। এখন মুত্তাকির কথা বলতে গেলে অনেক সময় দরকার, আমি আয়াত যা বলছে তা বলেই শেষ করছি। এখন এই মুত্তাকি কারা? আল্লাহ তাআলা এবারে এক এক করে ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি। কিসের প্রতি? গায়েব বোঝেন? গায়েব অর্থ কি? তো জোরে মাতেন। অদৃশ্য। অদৃশ্য এটা গায়েবের আংশিক ব্যাখ্যা। পরিপূর্ণ ব্যাখ্যা হচ্ছে চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা, এই যে পাঁচটা ইন্দ্রিয় আছে, এই পঞ্চ ইন্দ্রিয় যেটাকে ঘ্রাণ করতে পারে না, ধরতে পারে না, ছুঁতে পারে না, উপলব্ধি করতে পারে না, অনুধাবন করতে পারে না, সেটা হচ্ছে গায়েব। হতে পারে সেটা খুব কাছে, আবার হতে পারে অনেক দূরে। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য মনে রাখবেন, মুসলমান 9,30,00,000 মাইল দূরের সূর্যটা আমাদের কাছে গায়েব নয়। চোখ যদি মাঝে মধ্যে নাও দেখে, অন্ধ হওয়ার কারণে কিন্তু চামড়ার মধ্যে আলো পড়লে বুঝতে পারে সূর্য উঠেছে, দিন হয়েছে। ঠিক আছে বলেন? সূর্য আমাদের কাছে গায়েব নয়, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা আমাদের কাছে গায়েব। কবর কেমন গায়েব? হাদিস সাক্ষী, হাদিস সাক্ষী। কবরের মধ্যে গর্জন হচ্ছে, তর্জন হচ্ছে,
জান্নাতীদেরকে পুরস্কৃত করা হচ্ছে, জাহান্নামীদেরকে তিরস্কৃত করা হচ্ছে। আল্লাহ একটা প্রাণী, আল্লাহ যত প্রাণী আছে সবাই জাহান্নামীদের চিৎকারের আওয়াজ শুনতে পায়, শুধু শুনে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে কবরটা হলো গায়ে। বলেন কবরে বর্জন আছে না নাই? শাস্তি আছে না নাই? আযাব আছে না নাই? কতটুকু? বুখারীর হাদিস, আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ হাবিব বলেছেন, রে আয়েশা, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে 40 কদম পার হয়ে যায় দাফন করার পরে, কবরের মাটি দুদিক থেকে তাদেরকে চাপ দেয়। মাটি যখন দুদিক থেকে চাপ দেয়, ডান দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ডান দিকে চলে যায়। লোকটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টি তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, শুধু শুনে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে কবরটা হলো গায়ে। ঠিক না বলেন? এই হাদিস শুনে আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। রাসূলুল্লাহ বলল, আয়েশা কেন কান্না করো? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কবর যদি এমন আচরণ করে তাহলে ঈমান এনে লাভ কি? আল্লাহ রাসূল বলল, আয়েশা চিন্তার কোনো কারণ নাই, আমার যে ঈমানদার উম্মত ঈমান এনে নেক আমল ঠিকভাবে করবে, মুত্তাকি হয়ে যাবে, কবরের আচরণটা হবে তার সাথে দয়ালু মায়ের মতো। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে সন্তানের যখন মাথা ব্যথা ওঠে, সন্তান যখন মায়ের কোলে নিয়ে বুকটা রাখে, তখন মা আস্তে আস্তে সন্তানের মাথাটা দাবিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আরাম পেয়ে সন্তান আরামের ঘুম ঘুমিয়ে যায়। হুজুর বলল, আয়েশা আমার যে ইমানদার উম্মত মুত্তাকি মুহসিন হয়ে যাবে, কবরের আচরণটা হবে তার সাথে দয়ালু মায়ের মতো। কবরের মাটি যখন তাকে চাপ দিবে, তার মনে হবে বডিটা মেসেজ করে দিচ্ছে, এমন আরাম আমার মুমিন মুত্তাকি পাবে, আমার উম্মত পাবে, এক আরামে সে ঘুম চলে আসবে। ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে আমার উম্মতের আর ঘুম ভাঙবে না। মুসলমান, কবরে কেমন আযাব হচ্ছে, কেমন গর্জন হচ্ছে, কেমন তর্জন হচ্ছে, বলতে গেলে তো অনেক সময়ের দরকার। আমি কি একটু বলবো? আজানটাকে একটু পরে হলে সমস্যা নেই তো? কয়টা আজান, কয়টা হয়? 7:15। তো জামাত তো 7:30। আমরা এই 25-এর মধ্যে শেষ করি, তাহলে জামাত সঠিকভাবে হবে, আজান হয়ে যাচ্ছে সময়ের মধ্যে। সমস্যা হবে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, কবরে কেমন গর্জন হচ্ছে, কবরে কেমন তর্জন হচ্ছে। আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, আপনারা বলেন তো, মানুষকে যখন কবরে রাখা হয় প্রশ্ন কয়টা করে? জোরে মাতেন। 3টা। আবু দাউদে হাদিস আসছে 3টা না, মুমিনের জন্য 5টা, কাফেরের জন্য 4টা। মুমিনের জন্য কয়টা? কাফেরের জন্য। আপনারা তো 3টা জানেন, কথা ঠিক, এটা এই 3টা মূল প্রশ্ন, কিন্তু এর বাইরেও মোট প্রশ্ন কয়টা? মুমিনের 5টা, কাফেরের 4টা। সুনান আবু দাউদের হাদিস, মানুষকে যখন কবরে রাখে, কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আসে তাকে সুয়াল করার জন্য। তাকে যখন প্রশ্ন করে, মুমিনের কবরে যখন আসে, মুমিনের ঘুম ভাঙায়, ঘুম ভাঙালে আল্লাহ সময়টা করে দেন আসর নামাজের সময়। কারণ মুমিনের প্রথম প্রশ্নটা হবে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক। প্রশ্নকর্তা সরাসরি আল্লাহ। আল্লাহ তাআলা তার মনের প্রশ্ন নেবেন, মনস্তান্ত্রিক ভাবে আল্লাহ প্রশ্ন করবেন, সাইকোলজিক্যাল প্রশ্ন। মুমিনকে যখন ঘুম ভাঙাবে, আল্লাহ সময়টা করে দিবেন আসর নামাজের সময়, সূর্য ডুবু অবস্থায়। ফেরেশতা যখন প্রশ্ন করার জন্য ঘুম ভাঙাবেন, মুমিনের তখন অনুভূতি জাগবে নামাজের। মুমিন বলবে, আল্লাহর ফেরেশতা, তোমাদের যত কথা আছে সব কথা শুনবো, তবে সূর্য ডুবু অবস্থায় আসর নামাজের সময় চলে যাচ্ছে, আগে আমি নামাজ পড়ি, তারপরে তোমার প্রশ্নের জবাব দিব। ফেরেশতা বলবে, মুমিন বান্দা, এটা দুনিয়া না, এটা আলামে বারজাখ, এটা কবর জগৎ। এটা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মনস্তান্ত্রিক প্রশ্ন যখন মুমিন টিকে যাবে, এরপর তাকে ফেরেশতারা বলবে, মান রব্বুকা, সে বলবে রব্বি আল্লাহ। মান দীনুকা, বলবে দীনে আল ইসলাম। ওমান নাবিয়্যুকা, বলবে নাবিয়্যুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4টি প্রশ্নের উত্তর যখন মুমিন টিকে যাবে, পঞ্চম প্রশ্ন তাকে করা হবে, আল্লাহর বান্দা, এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো? সে বলবে, করাতু কিতাবাল্লাহি আমানতু বিহি, আমি আল্লাহর কোরআনের মধ্যে পেয়েছি, আর তা আমি বিশ্বাস করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতারা আমার মুমিনকে আর ডিস্টার্ব করার দরকার নাই,
তোমরা তার কবর থেকে চলে আসো, তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক তৈরি করে দাও, জান্নাতি নাজ নিয়ামত দিয়ে তার কবরে ভরে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, জান্নাতি পোশাকটাকে পরিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন বান্দা ঘুমিয়ে যাবে ইসরাফিল সিংহায় তৃতীয় ফুৎকার দেওয়ার আগে, ওই মুমিনের ঘুম আর ভাঙবে না। পক্ষান্তর যে কাফের বেঈমান, তার কবরে ফেরেশতা আসবে, তার তো আসন নাই, জোহর নাই, মাগরিব নাই, এশা নাই, ঠিক কি না বলেন? তাকে বলবে মান রব্বুকা, সে বলবে লা আদ্রি। মান দীনুকা, বলবে লা আদ্রি। অমান হাজার রাজুল, বলবে লা আদ্রি। তিন প্রশ্নের উত্তরে যখন ফেল, চতুর্থ প্রশ্ন তাকে করা হবে, রে আল্লাহর বান্দা, দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হায়াত পেয়েছো, গাদা গাদা ইংরেজি মুখস্থ করতে পেরেছো, বাংলা সাহিত্যের গদ্য পদ্য সব শিখতে পেরেছো, গণিতের মধ্যে বীজগণিত পাটিগণিত সব বুঝতে পেরেছো, ইঞ্জিনিয়ার হয়েছো, জজ হয়েছো, ব্যারিস্টার হয়েছো, উকিল হয়েছো, ডাক্তার হয়েছো, মাস্টার হয়েছো, কিন্তু শুধু আল্লাহর কোরআনটা পড়ে বুঝি দুনিয়া থেকে এই পাঁচকৃত এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে আসতে পারলা না, ওই মৃত্যু তখন আবার মিথ্যার আশ্রয় নেবে, বলবে কেউ আমাকে কোরআনের দাওয়াত দেয় নাই, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে ফেরেশতা আসে মিথ্যাবাদী, আর তার সাথে কোনো কথা নাই, তার কবরটা জাহান্নামের আগুন দিয়ে ভরে দাও। হাদিস সাক্ষী, জাহান্নামের ফেরেশতা তার কবরে প্রবেশ করবে, জাহান্নামের ফেরেশতা, আযাবের ফেরেশতা যখন তার কবরে প্রবেশ করবে, যে হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে, হাতুড়িটার ওজন হবে উহুদ পাহাড়ের সমান। কঠিন হাতুড়ি দিয়ে যখন আঘাত করবে, লোকটা চিৎকার করবে, আর্তনাদ করবে, কিন্তু আযাবের ফেরেশতা যারা হবে এরা অন্ধ হবে, বধির হবে, কানে শুনবে না, চোখে দেখবে না। এই জাহান্নামী লোকটা যখন আর্তনাদ করবে তারা চোখে দেখবে না, যখন চিৎকার করবে তারা কানে শুনবে না, কিন্তু এই চিৎকার দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আল্লাহ সব সৃষ্টি শুনতে পাবে, শুধু শুনবে না জিন আর মানুষ। কারণ জিনের মানুষের কাছে খবরটা কি? গায়েব, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করলো গায়েবের প্রতি। কবর গায়েব, আমরা দেখি না কিন্তু কবরের কথা বিশ্বাস করি। আল্লাহ গায়েব, আমরা দেখি নাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করি। জান্নাত জাহান্নাম গায়েব, দেখি নাই কিন্তু বিশ্বাস করি। ফেরেশতা গায়েব, কিন্তু দেখি নাই বিশ্বাস করি। মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, তাদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। এরপর ইউকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। মনে রাখবেন মুসলমান, নামাজ শুধু পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এখন আমরা তো নামাজ পড়ি না, কায়েম করা তো বহু দূরের কথা, আমরা নামাজ পড়ি না। আমাদের সমাজের মধ্যে বহু ক্যাটাগরির মুসল্লি আছে। কেউ আছে আলহামদুলিল্লাহ দৈনিক 5 ওয়াক্ত পড়ে, আওয়াবিন পড়ে, ইশরাক পড়ে, 7 পড়ে, তাহাজ্জুদ পড়ে, 9 ওয়াক্ত মোট, ঠিক কিনা বলেন? কিছু আছে 5 ওয়াক্ত পড়ে, আলহামদুলিল্লাহ তারাও ঠিক আছে, কিন্তু কিছু মানুষ আছে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত দৈনিক, কিছু আছে সপ্তাহে 1 ওয়াক্ত শুধু জুমার দিন, তাও চাই মসজিদে সবার শেষে, আসে সবার আগে। ইমাম যদি আলোচনা একটু লম্বা করে, ইমামকে চোখ রাঙানি আসে না নাই? আমার দেশের সমাজে একমাত্র দায়িত্ববান ইমামরা, যাদের এই অভিভাবকের অভাব নাই। সভাপতিও ধমকায়, সেক্রেটারিও ধমকায়, মোতাওয়াল্লিও ধমকায়, ক্যাশিয়ারও ধমকায়, যে মাসে 10 টাকা চাঁদা দেয় না সেও ধমকায়। যত দোষ ইমামের, ঠিক কিনা বলেন? ইমাম আলোচনা লম্বা করলো দোষ, কম করলো হুজুরের মনে হয় এলেম কালাম নাই, ঠিক কিনা বলেন? ইমাম দাওয়াত, ইমাম ভাত বেশি খেলে দোষ, হুজুররা বেশি খায়, ঠিক কিনা বলেন? কম খেলে দোষ, দাওয়াত মনে হয় আজকে 2টা আছে, ঠিক কিনা বলেন? যত দোষ ইমামের, ঠিক কিনা বলেন? ওয়াজ করতে গেলে ইমামকে বহু বিষয় চিন্তা করতে হয়, নতুবা চাকরি শেষ, ঠিক কিনা বলেন? আপনার এক ইমাম সাহেব নতুন চাকরি পাইছে, তো সুদের বিরুদ্ধে ওয়াজ করছে। এখন সভাপতি সাহেব নামাজের পরে ডাকা দিছে, বলে আপনি মাত্র চাকরি পাইলেন, আপনার কাছে কে বলছে সারা গ্রামের মধ্যে আমি তো সুদ বেশি খাই, আপনি মাসটাই ওয়াজটা আমার বিরুদ্ধে করেন না? সাবধান, আগামী জুমা থেকে যদি এই ওয়াজ হয় তাহলে কিন্তু চাকরি থাকবে। চিন্তা করছে যে সুদের বিরুদ্ধে বলছে, সভাপতি খেপছে, আগামী জুমাটা ঘুষের বিরুদ্ধে বলবো। এখন ঘুষের বিরুদ্ধে আগামী জুমা ওয়াজ করছে, ওয়াজ শেষ, সেক্রেটারি সাহেব ডাকছে, বলে হুজুর আমি যে সাবেক দারোগা ছিলাম, আপনার কাছে এটা কে বলছে? আসলে তো মাত্র 7 দিন হয়েছে, আমি যে সাবেক দারোগা ছিলাম এটা আপনার কাছে কে বলছে? সাবধান, ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, তাহলে চাকরি থাকবে না। এখন পরের জমা চিন্তা করে, সুদের বিরুদ্ধে বললে সভাপতি খেপে, ঘুষের বিরুদ্ধে বললে সেক্রেটারি খেপে, তাকে মদ জুয়ার বিরুদ্ধে বলি। এখন যেই মাত্র মদ জুয়ার বিরুদ্ধে বলছে, হুজুর ওয়াজ করে রুমে যাইতে না যাইতে ক্যাশিয়ার গেছে, যাই বলে বেতন কি আমি দিই না অন্যরা দেয়? আমি মাঝে
মাঝে মধ্যে একটু লাল পানি খাই আর কি, এটা আপনি না আসতে শুনে গেছেন। সাবধান, যদি ওয়াজ সামনের দিকে ঠিক না হয় তাহলে আর বেতন ক্যাশ কার কাছে? এখন ইমাম সাহেব বিপদে পড়া কবরের এই মাটির নিচের ওয়াজ আর আকাশের উপর ওয়াজ করেন, মাঝখানে কি আছে বলে না, তার চাকরি শেষ। কারণ বাজারের একটা দারোয়ানের চাকরি যেতে সময় লাগে, আমার সমাজের ইমামের চাকরি যেতে সময় লাগে। বাজারের একটা দারোয়ানের চাকরি যেত, নোটিশ হয়, মিটিং হয়, এরপরে 3 মাস সময় দেওয়া হয়, কিন্তু আমার সমাজের ইমামদেরকে চাকরি থেকে দ্রুত করার জন্য মিটিং এর প্রয়োজন হয় না। সভাপতির মন চাইলে তাকে চাকরি থেকে বরখাস্ত করে, সেক্রেটারি মন চাইলে চাকরি থেকে বরখাস্ত করে, ক্যাশিয়ার মন চাইলে চাকরি থেকে বরখাস্ত করে। এই নীতি চলবে না, ঠিক কিনা বলে? সেই জন্য মুসল্লিদেরকে সতর্ক হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে যারা এখানে আমার শ্রোতা আছেন, আমি অনুরোধ করে যাই, আজ থেকে সমাজের নীতি বদলান। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজ থেকে আপনারা সিদ্ধান্ত নেন, সভাপতি সেক্রেটারি ইচ্ছা করলে ইমামের চাকরি দিতে পারবে না, নিতেও পারবে না। ইমামের চাকরি দিতে এবং দিতে হলে মুসল্লিদের সমর্থন লাগবে। সেদিন থেকে মুসল্লিদের সমর্থনে চাকরি দেওয়া হবে, নেওয়া হবে, সেদিন থেকে সভাপতির মাধ্যমে চলবে না, সেক্রেটারি মাধ্যমে চলবে না, ক্যাশিয়ার একক মাধ্যমে চলবে না, ঠিক কিনা বলেন? ইমামরা সম্মান নিয়ে মাথা উঁচু করে বসবাস করতে পারবে, ঠিক কিনা বলেন? তবে আপনাদের এলাকার সভাপতি সেক্রেটারি ভালো, মুসল্লি সাহেব বসা আছে ভালো মানুষ, কিনা বলেন? আবার বলবে যে হুজুর তো আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। না, দেখেন আজকে সমাজ ব্যবস্থা তাই হচ্ছে, ইমামদেরকে সম্মান করা হয় না। যার কিছু নামাজ পড়েন তাকে গোলামের মতো মনে করেন, টাকা নষ্ট হয়েছে ইমামকে দিয়ে করে। এখানে ইমাম সাহেব আসেনি, ইমাম সাহেব হুজুর তো আমার পক্ষে করতেছে না, আমি সমাজে বাস্তব চিত্র তুলে ধরতেছি। মসজিদে একটু বালু পড়ে আছে, ইমামকে গিয়ে ধরে, হুজুর এটা মুসলমান নাই কেন? তুমি কি করো? এটা তো ইমামের কাজ, ধরে তোমার কাজ, সভাপতি হচ্ছে তোমার কাজ, সেক্রেটারি হচ্ছে তোমার কাজ, ঠিক কিনা বলেন? মাতবুরি করার জন্য সভাপতি সেক্রেটারি হয় না, মসজিদে খিদমত করার জন্য হতে হবে, ঠিক কিনা বলেন? আপনার যত দোষ ইমামের, এটা তো ইমাম হয় না, এটা তো গোলাম হয়ে গেছে। যারা এটা করে তাদেরকে নিয়তটা বদলাইয়া দিবেন, বলবেন আজ থেকে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলার দরকার নাই, বলবে একটা দায়িত্ব বেহাজাল গোলাম, ঠিক আছে? একটা দায়িত্ব বেহাজাল গোলাম। কারণ ফাঁকা নষ্ট হলে ইমাম ঠিক করতে হবে, মসজিদে বালু থাকলে ইমামকে পরিষ্কার করতে হবে, বাথরুমে ময়লা হলে ইমামকে পরিবর্তন করতে হবে। এটা ইমামের কাজ না, গোলামের কাজ। ইমাম হচ্ছে সর্বোচ্চ সম্মানের অধিকারী, তাকে তার সম্মান না দিতে পারলে এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। রাজি আছেন? ইমামদেরকে সম্মান করবেন। আর ইমামদেরকেও বলবো, কথা বলার ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলবেন, কারো রক্তচক্ষুর দিকে তাকাবেন না, তাহলে আল্লাহর সাহায্য আসবে, কিনা বলেন? এখন জুমার নামাজে এক ওয়াক্ত যায়, সপ্তাহে মুসল্লি আছে না নাই? কিছু 2 ঈদের নামাজ পড়ে, এছাড়া তো নামাজ নাই। ভাইয়েরা আমার, না না তা হবে না। মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং নামাজ কায়েম করবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কায়েম করা তো দূরে থাকে, আমরা পড়ি না। মনে রাখবেন, নামাজ কায়েম করতেই হবে। নামাজ কায়েমের জন্য আল্লাহ আমাকে আপনাকে দায়িত্ব দিয়েছে। নামাজ কায়েম কে করবে? আপনি পরিবারের সদস্য, এই মুরব্বী, আপনার দায়িত্ব আপনার পরিবারের নামাজ কায়েম করা। আপনি সমাজের মুরব্বী, আপনার দায়িত্ব নামাজ কায়েম করা। আপনি রাষ্ট্রের মুরব্বী, আপনার রাষ্ট্রে নামাজ কায়েম করা আপনার দায়িত্ব। এটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যদি আমি আমার কোন ইমানদারকে রাষ্ট্রের প্রোপাইটর বানাই, সমাজের স্বত্বাধিকারী বানাই, তার কাজ হলো 4টা। 1 আকামুস সালাত, 2 আতাউজ যাকাত, 3 আমারু বিল মা'রুফ, 4 ওয়া নাহাউ আনিল মুনকার। অর্থাৎ প্রথমত সে নামাজ কায়েম করবে। এখন আমরা যাদেরকে বানাই এরা নিজেরাই নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আমরা যাদেরকে বানাই এরা তো নিজেরাই যাকাত দেয় না, সুযোগ পাইলে খায়, ঠিক কিনা বলেন? এরা সুযোগ পাইলে এরা সমাজে যাকাত প্রতিষ্ঠা করবে কি? এরা সুযোগ পাইলে ফাইল ঠেকায়া দুর্নীতি করে ঘুষ খায়, আছে না নাই? এরা সুযোগ পাইলে রাস্তার ইট খায়, কালবারের দর খায়, ইলিপে চাল ডাল চুরি করে গরিবের হক মেরে খায়, আছে না নাই? আমরা যাদেরকে বানাই এরা সৎ কাজের আদেশ দিবে কি, অসৎ কাজ থেকে দূরে সরাবে কি? এরাই ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার জন্য চেষ্টা করে। মমতাজের কনসার্টে লাখ টাকা দিয়ে প্রধান অতিথি হয়। এরাই আবার অসৎ কাজে বাধা দিবে কি? এরাই রাত্রে বেলা যখন ঘুমাতে যায়, এক পাশে কুল বালিশ আর এক পাশে লাল বোতল, আছে না নাই? এদের দ্বারা কোনদিন নামাজ প্রতিষ্ঠা সম্ভব, যাকাত প্রতিষ্ঠা সম্ভব, সত্য প্রতিষ্ঠা করা সম্ভব, মিথ্যার বিরুদ্ধে বাধা দেওয়া সম্ভব। যদি
সেটা প্রতিষ্ঠা করতে হয়, নামাজীদেরকে নেতা বানাতে হবে। ঠিক কিনা বলেন? আপনি বাবা যদি নামাজ পড়েন, আপনার ঘরের সদস্যরা নামাজ পড়বে। আপনি বাবা নিজেই নামাজ পড়েন না, আপনার পরিবারে নামাজ কায়েম করা সম্ভব হবে না। আপনি বাবা নিজেই যখন মসজিদে আজান হলে সিগারেটের মধ্যে সুকটান দিতে দিতে তাসের আড্ডায় যান, আপনার ছেলে তো নামাজ পড়বে না। আপনি মা যখন নিজেই আজান দিলে মাগরিবের রিমোট নিয়ে বসে যান স্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখতে, আপনার মেয়ে কোনোদিন নামাজ পড়বে না, সেও সেটাই শিখবে যেটা আপনি করেন। ঠিক কিনা বলেন? আজকে সমাজে স্টার জলসা জি বাংলা এটা তো বেদি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখে মরি আমি ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, দেশের 12টা বাজাইলো রে হিন্দি ফিল্মে, দেশটা রসাতলে গেল রে নানা কুকর্মে, এসব দেখা মরি আমি ভীষণ লজ্জা শরমে। হিন্দি ফিল্মে স্টার জলসা জি বাংলা জি প্লাস এরা আমার সোনার বাংলাকে ধ্বংস করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আমি বলে থাকি মুসলমান বাংলা যেখানে যাই বজ্রের সবটুকুর শক্তিকে কেড়ে সিংহের মতো গর্জন করে আমি বলে থাকি, যদি বউ শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব মিটাতে হয়, স্বামী স্ত্রীর বন্ধনকে অটুট রাখতে চাও, সন্তানকে যত্নবান বানাতে চাও পরিবারের মধ্যে, অতি সত্তর স্টার জলসা জি বাংলা জি প্লাস সহ ভারতীয় সকল অপসংস্কৃতি চ্যানেলকে সোনার বাংলাদেশের রাষ্ট্রীয় নিষিদ্ধ ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ঠিক কিনা বলেন? এখন আমরা নামাজ পড়ি না, আমরা আছি সিরিয়াল নিয়ে, যুবকরা আছে ফুটবল ক্রিকেট খেলা নিয়ে, সারা বছর কি এখন খেলা। ঠিক কিনা বলেন? আইপিএল বিপিএল সিপিএল এই পিএল ওই পিএল শেষ নাই। আগে মুরব্বীরা আছে, তারা একটা দেখতো ফিফা বিশ্বকাপ, 5 বছর পর একটা আসতো না মুরব্বী, এটা দেখার জন্য অনেক সময় টেলিভিশন কিনেও নিয়ে আসতো। কিন্তু বর্তমানে আহারে আমাদের এমন চরিত্র, সারা বছর আমরা খেলা দেখি, যুবকরা সারা বছর খেলা নিয়ে পড়ে থাকে। এই খেলা আর একটা বাংলা আমাদের যুব সমাজের চরিত্রকে আর যুবতীদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। মনে রাখবেন, বাবা যদি নামাজি হয় ছেলে নামাজি হবে, মা নামাজি হলে। সেজন্য আমি বলে থাকি, বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, গাবি ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। ঠিক কিনা বলেন? বাপ ভালো তো বেটা ভালো, বাবা নামাজি তো ছেলেও নামাজি, মা নামাজি তো মেয়েও নামাজি। গাবি যদি মোটা তাজা হয় বাছুরটাও মোটা তাজা হবে, দুধটা যদি ভেজাল মুক্ত হয় ঘিটা ঠিক মতে বসবে। তাহলে নামাজ শুধু পড়লো না, নামাজ কায়েম প্রথম পড়া ফরজ, কায়েম করা ফরজ। এরপর আল্লাহ বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। জমিন আরদুল্লাহ, বান্দা আব্দুল্লাহ, আমরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই কি চাই না? যেটা চাই কি চাই না? সেটা কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে, দান সদকার মাধ্যমে। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের স্বভাব তো ভিন্ন, আমরা দিতে চাই না, আমরা পেতে চাই। আমরা যত চাই তত পাই, যত পাই তত খাই, যত খাই তত বাড়ে। হায় হায় হায়, যদি আরো হতো। যার বিয়ের বাজার একটা বাড়ি আছে, সে চিন্তা করে সিলেট হতো, সিলেট থাকলে চিন্তা করে ঢাকায় হতো, ঢাকা থাকলে। আলোচনার শেষ দিকে বলে যাই, মুসলমান চাহিদাকে সীমাবদ্ধ করো, তৃপ্তি থাকো, অল্পতে তুষ্ট থাকো। তুমি উপরের দিকে তাকাবা না, কার দালান আছে, কার মার্সেডিস গাড়ি আছে, লেক্সাস গাড়ি আছে, যার ফাইটারও গাড়ি আছে, প্যারাডো গাড়ি আছে, তার দিকে তাকাবা না। ওই 10 তলা বিল্ডিং ওয়ালার দিকে তাকিও না। বরং তুমি দিনে আনে ভালো খাচ্ছ, প্রতিদিন একটু ভালো খাচ্ছ, একটা বারকে চিন্তা করে দেখো নাই তোমার মতো কত মানুষ আছে দৈনিক এক বেলাও খেতে পারে না। রাতের বেলা একটু চিলেট শহরে রাস্তায় রাস্তায় ঘুরিরো, কত পুরাতন আছে রাস্তায় ঘুরে বেড়ায়, গায়ে দেওয়ার মতো একটা ভালো পোশাক নাই। আগ রাস্তার তার ময়লাগুলো খুঁজে এনে একসাথে জমা করে আগুন জ্বালাইয়া এরপরে সেখানে আগুন পোড়াইয়া শীত নিবারণ করে, আছে না নাই? তুমি কত ভালো থাকছ, কত ভালো খাচ্ছ। কত মানুষ আছে বৃষ্টির সময় পানি পড়ে তার ঘরের মধ্যে, শীতের সময় কুয়াশা ঢোকে তার ঘরের মধ্যে। তুমি দৈনিক রোজ খাচ্ছ, গোস্ত খাচ্ছ, গোস্ত খাচ্ছ, মাছ খাচ্ছ, একটা বার কি তাদের দিকে তাকাতে মন চায় না? যারা দিনে এনে দিনে খায়, খাওয়ার মতন কোনো অর্থ যাদের নাই, মানুষের কাছে হাত পেতে বেড়ায়, আমি গরিব ইনসান 2 পয়সা ভিক্ষা দেন, আমি গরিব ইনসান 2 টাকা ভিক্ষা দেন, রোজ হাসরে সওয়াব পাবেন পাহাড় সমান, আমি গরিব ইনসান 2 টাকা ভিক্ষা দেন। তার দিকে যখন তাকাবে তখন তুমি বুঝবে আল্লাহ তোমাকে কত হাজার গুণ বেশি ভালো রেখেছে।
তাহলে অল্প তুষ্ট থেকে আল্লাহর রাস্তা নিজেদের আল্লাহ তাআলার সম্পদ থেকে দান করতে হবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রায় 1.5 ঘন্টা সময়ে কোরআন এবং হাদিস থেকে আমি চেষ্টা করেছি 3টি আয়াতকে কেন্দ্র করে কিছু কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু বলেছি এই বলার মধ্যে যদি শোনার মধ্যে যদি কোনো বসা উঠবেন না, বলা এবং শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ আমাদের স্মৃতিপথ থেকে মুছে দিক। যা কিছু বলেছি কথাগুলো আল্লাহ প্রথম আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আমি এক্ষুনি বিদায় নিব। বিদায়ের পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অনুরোধ থাকবে, আমরা মুসলমান হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি কিছু দায়িত্ব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজাগুলো রাখবেন, যাদের উপর জাকাত ফরজ জাকাত দিবেন, যাদের উপর হজ ফরজ হজ করবেন, সুদ করবেন সুদ খাবেন না, ঘুষ খাবেন না, গীবত শাকায়াত করবেন না, পরনিন্দা করবেন না, দল মত নির্বিশেষে কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত ইসলাম কি তাবলীগ কি তরিকত কি হেফাজত, দল মত নির্বিশেষে সকল সমাজের মধ্যে মিলেমিশে বসবাস করবেন। রাজনৈতিক সহিংসতা করে সমাজের মধ্যে রক্তপাত হানাহানি কাটাকাটি করবেন না। জাত দল তার কাছে দলীয় পরিচয় থাকবে রাজপথে এবং সংসদে, সমাজের মধ্যে আমরা সবাই মিলেমিশে বসবাস করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বিদায় বেলা এই অনুরূপ রেখে আপনাদের সকলের কাছে দোয়া চাই। আজকের মাহফিলকে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে যারা সাজিয়েছে, কর্তৃপক্ষ যারা কষ্ট করে এত সুন্দর বাগান সাজিয়েছে, আপনারা যারা বাদে মাগরিব উপস্থিত হয়ে এই প্যান্ডেলকে ভরপুর করে দিয়ে মাহফিলের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছেন, আল্লাহ সকলের উপস্থিতিকে কবুল করে নিক। আল্লাহ আমাদের সকলকে এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে খাইরে জাযা উত্তম বিনিময় দান করুক। আমাদের